আয়তঘন অধ্যায়ের আমরা আজকে ঘনক নিয়ে আলোচনা করছি। ঘনক, হ্যাঁ। তো ঘনক সম্পর্কিত সব সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই ভিডিওতে আমরা করে ফেলব। প্রথমে আমরা ঘনকের সূত্রগুলো সম্পর্কে একটা ধারণা করে নিচ্ছি। ঘনক মানে অনেকটা লুডোর ছক্কা যাকে বলে আর কি, সেটা হচ্ছে ঘনক। বা এমন কোনো বস্তু যার তিনটে তল আছে, মানে 3 ডাইমেনশনাল পিকচার হবে। তো তিনটে তল আছে মানে এরকম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরকম থাকবে। তো ফলে প্রত্যেকটার ওপরে যদি আমি তল বানাই তো 3 দুগুণে 6খানা টোটাল তল হয়ে যাবে। আমি বললাম যে ঘনকের বাহুটা এ একক, ঘনকের বাহুটা হচ্ছে এ একক। তো তিনটে সূত্র একটু জানা প্রয়োজন। এক হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে 6খানা তল আছে, ক্ষেত্রফল কত হয়ে যাবে? 6a²। কর্ণের দৈর্ঘ্য √3a, আয়তন a³। ঘনকের বাহু টোটাল 12টা, এখানে গুণে দেখতে পারো, টোটাল 12টা বাহু পাবে। শীর্ষবিন্দু 8টা পাবে, 1টা 2টো 3টে 4টে, ওপরে নিচেও 4টে, 1টা 2টো 3টে 4টে। তল 6টা পাবে আমি বললাম, ওপরে একটা, নিচে একটা, বাঁদিকে একটা, ডান দিকে একটা, পেছনের দিকে একটা, সামনের দিকে একটা, টোটাল 6টা তল। প্রত্যেকটা তলই বর্গক্ষেত্র, মানে যদি শুধু একটা তল বলতো তাহলে এটা শুধু a² হতো, কারণ সমগ্র তল মানে 6টা তল, ফলে 6a²। একটা তল হলে একটা স্কোয়ার হতো। এবার আমি এক্সারসাইজে চলে যাচ্ছি। এই অঙ্কগুলো চ্যাপ্টারে আছে শুধু নয়, এই ধরনের অঙ্কগুলো টেস্ট পেপারেও দেখতে পাবে, মাধ্যমিকেও এসে থাকে। বলেছে কোশ্চেন নাম্বার 6-এর একটা ঘনক আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। তো ঘনকের সব কিছুতেই বাহু লাগে না, যে কোনো ফর্মুলাতেই বাহুর প্রয়োজন পড়ে। আমি ঘনকের যেটা বাহু সেটাকে আমি এ বলে ধরে নিলাম। একক কিন্তু এখানে সেন্টিমিটার আছে। ক্লিয়ার আছে? ওকে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হওয়া উচিত? কর্ণের দৈর্ঘ্যর ফর্মুলা হওয়া উচিত √3 ইন্টু এ সেন্টিমিটার। এই যে √3 ইন্টু এ, এটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। এই যে √3 ইন্টু এ, এটাই বলে দেওয়া হয়েছে কোশ্চেনে যে 4√3 সেন্টিমিটার হয়, কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হয়। ফলে √3টা এখান থেকে কেটে দেওয়া যাবে, বা নিচের লাইনে এনেও কাটা যায় √3কে। এর মান হয়ে যাচ্ছে 4। প্রশ্ন করেছে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো আমি লিখলাম সমগ্র তলের ক্ষেত্রফল। প্রথম আমি একটু ফর্মুলা লিখে করছি বোঝার সুবিধার জন্য। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 6a² বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? ওকে। তাহলে 6a² মানে 2টো এ, তো এর ভ্যালু 4, কবার লিখবো? 2বার, তাই না? 4 4 16, 6 16, 96 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার আছে এই অবধি? এবার কোশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছি। আমি কোশ্চেনটাতে বলেছে যে ধরি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেন্টিমিটার। তো যেটা হচ্ছে ধার সেটাকেই আমরা বলি বাহু, তাই না? সেটাকে এ বলে ধরে নিলাম। কি বলে ধরে নিলাম? এ। তো একটা ঘনকে 12টা বাহু থাকে না? তো 12টা বাহুর সমষ্টি হচ্ছে 12a বা 12a। 12টা বাহুর সমষ্টি হচ্ছে 12a। সেটা কত বলে দিয়েছে? 60 বলে দিয়েছে, তাই না? তাহলে এ হয়ে যাবে 60, নিচে নেমে গেল 12, কেটে দিলে 5, তাহলে এ হয়ে যাচ্ছে 5। ওকে। অতএব আমি বাহুটার মান পেয়ে গেছি। এবার যা বের করতে বলবে আমি করতে পারবো। তো বের করতে বলেছে ঘনফল। ঘনফলকেই আমরা বলি কি? আয়তন বলি। যেটা আয়তন সেটাই হচ্ছে ঘনফল। সেটা হচ্ছে
সেটা হচ্ছে আয়তন। তো আয়তনের ফর্মুলা হচ্ছে a কিউব। ওকে, তো a কত বেরিয়েছে? 5 বেরিয়েছে, তার কিউব করে দেবো। একক হবে ঘন সেন্টিমিটার, কারণ আয়তনে ঘন সেন্টিমিটার বসে। তো 5-এর কিউব হয়ে গেল 125 ঘন সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর একটা দেখো, বলছে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার। তো পৃষ্ঠতল তো 6টাই হয়, তো 6টা পৃষ্ঠতলের সমষ্টি মানে এটা সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। তো ধরি ঘনকের বাহু হচ্ছে a সেন্টিমিটার। তো শর্তানুসারে 6টা পৃষ্ঠতলের সমষ্টি মানে সমগ্র তলেরই ক্ষেত্রফল, কারণ 6টাই পৃষ্ঠতল হয়। তো ফলে এই 6a² সেটাই এখানে বলে দেওয়া আছে কত? 216। ওকে, 216। ফলে a² হয়ে যাবে 216, নিচে নেমে যাবে 6। তো 3 6 18, 6 6 36। তাহলে শুধু a পেতে গেলে, মানে স্কোয়ার তুলতে গেলে রুট হবে 36-এর রুট করলে হয়ে যাচ্ছে 6, তাই তো? কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে ঘনকের আয়তন কত। ঘনকের আয়তন কত? তো ঘনকের যেটা আয়তন সেটার ফর্মুলা হচ্ছে a কিউব। এখানে একক হবে ঘন সেমি। কি হবে? ঘন সেন্টিমিটার, কারণ একক সেন্টিমিটার আছে, তো আয়তনে ঘন সেন্টিমিটার হবে। তো এর ভ্যালু 6। হ্যাঁ, তো 6-এর কিউব মানে হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার আছে এই অবধি? কোশ্চেন নাম্বার 4-এ আসছি। তাতে বলছে যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। ঘনকের বাহু জানাটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এই কথাটা। তো আমি ধরে নিলাম ঘনকের যেটা বাহু আছে সেটা হচ্ছে ছোট হাতের a, এখানে অঙ্কে একক চলছে মিটার। ঠিক আছে, তো ঘনকের প্রতিটা তল বর্গক্ষেত্র হয়, এটা আমি রুলেই লিখে দিয়েছি। তো ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলটা বর্গক্ষেত্রই হবে। হ্যাঁ, একটি তলের যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে a²। কি? a² বর্গ মিটার। এই a²টাই কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 64। a²টাই কোশ্চেনে বলা আছে 64। তাহলে a কত হয়ে যাবে? √64। তাহলে a হয়ে গেল 8। ঠিক আছে, এবার বলছে ঘনকের আয়তন কত। ঘনকের আয়তন a কিউব, একক এখানে হবে ঘন মিটার, তাই না? ঘন। তাহলে এখানে এর মান 8 বসিয়ে দাও, তার কিউব করে দাও, হয়ে যাবে 8-এর কিউব হয়ে যাবে 512। 8-এর কিউব হয়ে যাবে 512। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। এবার দেখো 9-এর অঙ্কটাও কিন্তু অ্যাকচুয়ালি ঘনকেরই অঙ্ক। হ্যাঁ, বলেছে একটা আয়ত ঘন ছিল, সমকোণী চৌপল ছিল, তার আয়তন ছিল 432। তাকে দুটো সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করেছি। প্রতিটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? প্রতিটি ধার মানে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তো ঘনকের ক্ষেত্রফল বলছি, সরি, ঘনকের আয়তনটা কি হবে সেটা ফার্স্ট একটু বুঝে নাও। 432 মিটার আয়তনের সমকোণী চৌপল ছিল, তাকে সমান দুটো ঘনক বানিয়েছি, তাহলে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ হবে। তাহলে এক একটা ঘনকের আয়তন হয়ে যাবে 216। কত হয়ে যাবে? 216 ঘন সেন্টিমিটার। ওকে,
আবারও বলছি, দুটো সমান মাপের ঘনক বানিয়েছিলাম, ঠিক আছে। এবার ধরে নিলাম ঘনকের বাহু হচ্ছে এ, ঘনকের বাহু হচ্ছে এ, একক হচ্ছে সেন্টিমিটার, তাই না? তো শর্তানুসারে ঘনকের যেটা আয়তন হবে, ঘনকের আয়তন মানে বাহুর কিউব মানে এ কিউব, তাই তো? সেটা এখানে 216 বলা আছে, ওকে। তো এ কত হয়ে যাবে? আচ্ছা, একটা স্টাইল শিখিয়ে দিচ্ছি। 216 হচ্ছে 6-এর কিউব, এদিকের এ কিউব, 216 মানে 6-এর কিউব। তো দুটোর কিউব মানে পাওয়ারটা সমান হয়ে গেছে। পাওয়ার সমান হলে পাওয়ারটা সরে যায়, বেসটা সমান লেখা যায়, তাহলে a = 6। এটাই জানতে চেয়েছে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত। তো প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তো আমরা 5খানা এরকম অঙ্ক দেখলাম, 4, 6, 7, 8, 9, যেগুলো মোটামুটি 2 নম্বরের প্রশ্ন বলে একটা নির্ধারণ করা যায়। এইবার আমরা কিছু এমসিকিউ শিখব, যেটাও এই চ্যাপ্টারেরই, মানে এক্সারসাইজ 4-এরই। এটা পেজ নাম্বার তোমাদের বইয়ের 76 পেজে আছে। এখানে না কয়েকটা কোশ্চেন আছে খুব সুন্দর, মানে কোশ্চেনগুলো দেখলে খুব ভালো লাগবে। যেমন এই 5-এর অঙ্কটা, মানে 24-এর 5-এর অঙ্কটা, 24-এর 5-এর অঙ্কটা, এই অঙ্কটা না মডেল অ্যাক্টিভিটিতে ছিল। বলছে সমগ্র তলের ক্ষেত্রফল এস, হ্যাঁ, আর কর্ণের দৈর্ঘ্য ডি। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6a² না? ঠান্ডা মাথায় বুঝবে। আর কর্ণের ফর্মুলা কি? √3 × a না? ঠান্ডা মাথায় বুঝবে। তাহলে আমি যদি ডিটাকে স্কোয়ার করে দিই, তাহলে নিশ্চয়ই এই √3a-টারও স্কোয়ার হয়ে যাবে, যাবে তো? √3 স্কোয়ার করলে 3 হয়, বলো হ্যাঁ। আর a² হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই d² কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এই 3কেও 2 দিয়ে গুণ করে 6 বানাতে হবে না? হ্যাঁ। তাহলে 2d² কত হয়ে গেল? 6a² মানে ছিল s, মানে s = 2d², এটা সম্পর্ক হওয়া উচিত। কিন্তু এখানে ডি হলো সঠিক উত্তর। ডি হলো কেন? ডি উত্তরটাতে কীরকম আছে দেখলেই বুঝবে। ডি হলো সঠিক উত্তর। ডি উত্তরটাতে যে আছে সেটাতে এরকম আছে যে s/2, মানে এই 2টা s-এর নিচে নিয়ে নিয়েছে, তাহলে কি হয়ে গেছে? সেটা d² হয়ে গেছে, d² হয়ে গেছে। আবারও বলছি, d² রয়েছে, s-এর নিচে 2টা নেমে গেছে, মানে এই জিনিসটা আছে, তাই ডি উত্তরটা সঠিক হয়ে গেল। বোঝা যাচ্ছে? আর একটা অঙ্ক দেখো, এমসিকিউ তো, আমার অপশানে পৌঁছানোর জন্য যতটা শর্টকাট অ্যাপ্লাই করে, তবে মিনিমাম কিছুটা রাফ করতেই হয়। হ্যাঁ, 24-এর 3-এর অঙ্কটা, এটা টেস্ট পেপারে পেয়ে যাবে। বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। কিসের ক্ষেত্রফল? পার্শ্বতলের ক্ষেত্রফল। ঘনকের কটা পার্শ্বতল হয়? আমি না একটু ঘনকের একটা ছবি আঁকি তো বুঝতে পারবে। এটা হচ্ছে একটা ঘনকের ছবি, তাই না? ঠিক বলছি? তাকিয়ে দেখো, একটা ওপরের তল হয়, এই যে এই জায়গাটা, একটা নিচের তল হয়। তো সেটাকে ছেড়ে দিলে 4টে তল না? পেছনের তল, সামনের তল, ডান দিকের তল, বাঁ দিকের তল। তো একটা তল যদি a² হয়, তাহলে 4টে তল 4a² হবে। 4টে তল 4a² হবে। পার্শ্বতল বলেছে, বলেনি তো ঊর্ধ্বতল, ভূমিতল, সমগ্র তল, কিছু বলেনি, খালি কি বলেছে? পার্শ্বতল। তার মানে নিশ্চয়ই পার্শ্বতল কটা? 4টে, ফলে 4টে² হলো। এটা হচ্ছে 256। তাহলে শুধু a² কত হবে? 256, নিচে নেমে যাবে 4। কাটো দেখি ভাই 4 দিয়ে, 4 × 6 = 24, 4 × 4 = 16। তাহলে শুধু এ কত হবে? √64, মানে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। জানতে চেয়েছে আয়তনটা কত হবে। আয়তন মানে তো a কিউব, তাই না? তাহলে 8-এর কিউব মানে 512
ঘন মিটার হবে, 512 ঘন মিটার হবে। এবার দেখো কোন উত্তরটা সঠিক, ডি হলো সঠিক উত্তর। বুঝা যাচ্ছে? এটা যদি কেউ পার্শ্বতলকে সমগ্রতলের মতন 6 লিখে ফেলে না, এই সংখ্যাটা কাটাই যাবে না। বুঝতে হবে পার্শ্বতল মানে ঊর্ধ্বতল আর ভূমিতলটা বাদ আছে, মানে 6খানা স্কোয়ার থেকে ওপরের স্কোয়ার নিচের স্কোয়ার বাদ আছে, চারদিকে 4টে স্কোয়ার মানে 4 স্কোয়ার আছে। ঠিক আছে? আচ্ছা, আর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 4এরটা, 24-এর এর 4এরটা। একটু কনসেন্ট্রেট করবে সবাই। বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 1:27। দেখো প্রথম ঘনকের আয়তন এ কিউব, দ্বিতীয় ঘনকের আয়তন ক্যাপিটাল এ কিউব, অনুপাত কত? 1:27 মানে 1/27, তাই না? এবার বলো উপরেরটা কেন স্মল নিলাম, নিচেরটা কেন ক্যাপিটাল নিলাম? উপরের অনুপাতটা ছোট, নিচের অনুপাতটা বড়, তো স্বাভাবিকভাবে এর বাহুটা ছোট, এর বাহুটা বড়। ঠিক আছে? ঠিক বলছি? তাহলে স্মল এ কিউব বাই ক্যাপিটাল এ কিউব, এটা 1টাকে 1-এর কিউব করা যায়, হ্যাঁ, 27টাকে 3-এর কিউব করা যায়। তো সবার কিউব সরিয়ে দিলে পরে স্মল এ বাই ক্যাপিটাল এ হয়ে গেল 1/3, তাই না? এবার যদি আমি বজ্রগুণ করে নিই, ক্যাপিটাল এ হয়ে যাবে 3 স্মল এ, তাই না? হবে তো? জানতে কি চেয়েছে যে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো প্রথমটার সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্মল এ স্কোয়ার, দ্বিতীয়টার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ক্যাপিটাল এর স্কোয়ার। আমি বাই লিখেছি এই কারণে যে বাই মানেই অনুপাত। ফলে এই 6টা কেটে গেল। ঠিক বলছি? এ স্কোয়ারকে রাখো, ছোট হাতের স্কোয়ারকে রাখো, ক্যাপিটাল এ মানে দেখো 3 স্মল এ, তাই না? তার স্কোয়ার করে দাও। তাহলে এটা এ স্কোয়ার, 3-এর স্কোয়ার হয়ে গেল 9 ইন্টু এ স্কোয়ার। তাহলে স্কোয়ারটা কেটে গেলে কত থাকবে? 1। তাহলে 1/9 মানে কি 1:9, তাই তো? এবার দেখো কোন উত্তরটি সঠিক। সি হলো সঠিক উত্তর। সি হলো সঠিক উত্তর, কারণ সিতে 1:9 লেখা আছে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আই গেস বুঝতে পেরেছো। এইবার একটা অঙ্ক করে আজকের মতন শেষ করব। সেটা হচ্ছে 25-এর দাগের 3-এর অঙ্কটা। তাতে বলছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, তো ধরি ঘনকের যেটা বাহু ছিল, আমি ধার কথাটা লিখছি না, বাহু কথাটা লিখছি, ঠিক আছে, সেটা এ একক ছিল। ক্লিয়ার আছে? এ একক ছিল। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সেটা হয়ে যাবে 6 এ স্কোয়ার বর্গ একক, তাই তো? 6 এ স্কোয়ার বর্গ একক। ক্লিয়ার আছে? এবার ঘনকের পরিবর্তিত বাহু, এই জায়গাটা ভালো করে বুঝবে। পরিবর্তিত বাহু মানে যে বাহুর মাপটা ছিল তার থেকে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। কী হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। কতটা চেঞ্জ হয়ে গেছে? 50% বেড়ে গেছে। মানে জিনিসটা এ ছিল, তার সাথে আরও 50% বেড়ে গেছে, মানে a/2 যোগ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এ আর a/2 যোগ করলে হয়ে গেল 3a/2। এইটা একটু মনে রাখবে। কোনো জিনিস আর ঠিক তার হাফ যোগ হয়ে গেলে পরে সেটা 3/2 ইন্টু এ হয়ে যায়, বা এক্স থাকলে এক্স হয়ে যেত। এবার তাহলে ঘনকের পরিবর্তিত সমগ্রতলের ক্ষেত্রফল, পরিবর্তিত সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 এ স্কোয়ার। এ বলতে 3a/2 না, তার স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? 3-এর স্কোয়ার 9 এ স্কোয়ার, আর 2-এর স্কোয়ার হচ্ছে 4। আচ্ছা, কেটে যাবে, 2 দিয়ে কাটলে 2 হবে, 2 দিয়ে কাটলে 3 হবে। তাহলে এটা হয়ে গেল 3 নং 27 এ স্কোয়ার বাই 2 বর্গ একক, তাই তো?
ক্লিয়ার আছে? 27/2 মানে হচ্ছে 13.5, হ্যাঁ, মানে 13.5। ওকে, এটাই জানতে চেয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত। শতকরা বৃদ্ধি কতটার মানে হচ্ছে বৃদ্ধির হার কত, বৃদ্ধির হার কত। বৃদ্ধির হার বের করতে গেলে নিচে বসে প্রাথমিকটা, প্রাথমিক মানে 6 কত বৃদ্ধি হয়েছে একটুখানি বোঝার চেষ্টা করো। 13.5 স্কোয়ার থেকে 6 বাদ হয়ে যাবে, সেটা বৃদ্ধি। পরে যেটা বেরিয়েছে তার থেকে আগের 6 মাইনাস হয়ে গেছে, আর শতকরা বানাচ্ছি তাই 100 দিয়ে গুণ হয়ে যাবে। 13.5 থেকে 6 বাদ দিলে 7.5 হয়, তাই তো? স্কোয়ার, নিচে আছে 6 ইন্টু আছে 100, পয়েন্ট তুলে নিচে একটা 10 নিয়ে এসো। ওকে, স্কোয়ার কেটে যাবে, 0 0, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, 3 দিয়ে কাটলে পরে 3 25 75, তাই তো? তাহলে 25 ইন্টু, কিছু একটা ভুল হয়েছে, হ্যাঁ 50 নয় 5 হবে, সরি, এটা আমার একটা ভুল হয়ে গেছে, সরি অ্যান্ড থ্যাংক ইউ ফর মেকিং মি কারেক্ট। তো 0 একটা কেটে গেছে, 10 আছে, একে 2 দিয়ে কাটলে 5 হবে, 6কে 2 দিয়ে কাটলে 3 হবে। তো 25 ইন্টু 5 হচ্ছে 125%। আমি তাই ভাবছি এটা যদি 50 চলে আসে 1250% হয়ে যাবে, এটা তো একটা হ্যাভক পার্সেন্টেজ। তো যাই হোক, এটা ছিল অঙ্ক। এর মধ্যে অনেকগুলোই অঙ্ক টেস্ট পেপারে পাবে, চেষ্টা করবে যেন পুরোটা করতে পারো।